আনন্দ উৎসব উল্লাসে আমরা সকলেই ব্যস্ত। সকল ভক্তবৃন্দ কিন্তু চলে এসেছেন আমাদের শ্রী শ্রী বুড়াকালী মাতা মন্দির প্রাঙ্গণে। কেননা মায়ের মন্দিরে সকল ভক্তবৃন্দ চলে এসেছেন আজ সেই ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই জগন্নাথ দেবের রথযাত্রা। কেননা জগন্নাথ দেবের মহা উৎসব আমরা প্রতি বছর পালন করে থাকি। আর প্রতি বছর এই জগন্নাথ দেবের আনন্দ উৎসবে আমরা সকল ভক্তবৃন্দই চলে আসি। কেননা আমরা এই আনন্দ উৎসবে সকলেই মেতে উঠি, আমাদের মন প্রাণ ভরে ওঠেন আনন্দ উৎসবে। এই যে আমরা শ্রী শ্রী বুড়াকালী মাতা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি এবং হাজার হাজার ভক্তবৃন্দ এই মন্দির প্রাঙ্গণে। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি একটাই উদ্দেশ্যে, যে সকল ভক্তবৃন্দ যেন সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন। বিশ্বজগতের সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের জন্যই আমরা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে চলে এসেছি এবং জগন্নাথ দেবের বিগ্রহ দর্শনের মাধ্যমেই আমাদের মনের মধ্যে যত কুলুষিত অন্যায় অত্যাচার লুকিয়ে রয়েছেন, জগন্নাথ দেবের দর্শনের মাধ্যমে আমাদের মনের সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এবং আরও একটি বড় বিষয় হচ্ছেন, আমাদের প্রতিটি মানব জীবনে কিন্তু একটি ভারী বস্তু রয়েছেন। সেই ভারী বস্তুটি কিন্তু সকলের মাঝেই বিদ্যমান। এই হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু ছুটে এসেছেন শুধু আনন্দ উৎসব উদযাপনে, ধর্মীয় সংস্কৃতিকে ধরে রাখার জন্য। কেননা আমরা সনাতন ধর্মাবলম্বীরা অবশ্যই বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আছেন এবং আমরা এই ঐতিহ্যকে অবশ্যই ধরে রাখব। আর আমরা অবশ্যই শক্তির উপাসনা করে থাকি। আমরা সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি, কিন্তু আমাদের অবশ্যই সৃষ্টিকর্তাকে রক্ষা করতে হবেন। এই জন্যই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সনাতন ধর্মাবলম্বী। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় হতে হবে। আমরা এক পরিবার, সকলে আমরা একত্রিত থাকব। সকল বিপদ আসুক না কেন আমরা কখনোই এই বন্ধন ছিন্ন করার নয়। তাহলেই আমরা আমাদের এই পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আর ভালোবাসার মাধ্যমেই এই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। তো জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দের কত সুন্দর একটি রূপের প্রকাশ ঘটেছেন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণ মুহূর্ত, অসাধারণ, যা আমাদের ঐতিহ্য বহন করেন। তা আমরা অবশ্যই ঐতিহ্যকে ধরে রাখবো।